ওই ব্যাগের মধ্যে টাকা ছিল, আইডি কার্ড ছিল, আর 3 জনের মোবাইল চুরি হয়েছে। ওই পাশে একজনের, ওই পাশে একজন, 3 জনের মোবাইল চুরি হয়েছে। আমি কালকে আসছি, দোতলায় গেছিল, অফিসে গেছিল, তো ওনারা বলতেছেন ক্যামেরা নষ্ট। 1 সপ্তাহ থাকে গেছি মাইয়ারে নিয়া, যখন মাইয়া এখানে বাচ্চা হয়েছে, তো তখন তো শুনি নাই চুরি টুরির কথা। হ্যাঁ, এখানে অনেক চুরি হচ্ছে। আনসারে বলছি, তো বলে আমি কি করব। আনসারে বলছি ভিতরে যা, ভাইয়া এখানে ক্যামেরা রে, এখানে কোন জায়গায় যেতে হবে বলে আমরা। তারপরে একজন বললো, একজন ভাইয়া যেখানে দাঁড়িয়ে ছিল না, ভাইয়া বললো দোতলায় যান, বলে আমাদের দায়িত্ব না ভাই। আচ্ছা। আর আজকে সকালে দিতে যাচ্ছি, ওই যে উনি কান্না করতেছে আমার বেড ভিতরে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, পরে বললো যে টাকা চুরি হবে। তাহলে অভিযোগ করেন, কোথায় অভিযোগ করো? তো আমি তো জানি এখানে যে দোতলা হলো প্রশাসনিক ভবন। আমি পরে ওনারা দেখাই দিলাম যে ওখানে যে আপনার অভিযোগ, ওনাদের একটা অভিযোগপত্র দিছে, একটা চিঠি দিছে। পরে ফর্মটা নিয়ে এসে আমি ওনারে ফর্ম ফিল আপ করে দিছি যে জমা দেন। জমা দেওয়ার পরে রেজাল্ট আসলো কি, ওনারা সিসি ক্যামেরা চেক করলো, এইটাও ক্যামেরা, এই ক্যামেরা নষ্ট। সিসি ক্যামেরা এইখানে এতগুলো লোক, প্রত্যেকটা লোক রুগী, তাহলে এখানে সিসি ক্যামেরা নষ্ট। এখানে আনসারের ওই রকম ডিউটি, হেয়ারলিগের ডিউটি, তাহলে এখান থেকে তো চোর তো জানি যে তাহলে এখানে সিসি ক্যামেরা নষ্ট। কালকে যে আমাদের বাচ্চাই যদি চুরি হয়, আমরা কি দেখতে পারবো? এটা কেমন না? এটা তো মনে করেন আমরা তো ফলাফল পাই না, তো লাভ কি আমাকে? আমরা তো সারাদিন মনে করেন না ঘুমায় এত ফোন টোন সবকিছু দেখা রাখি। সকালে দেখে ব্যাগ 6000 টাকার মতন ছিল, আইডি কার্ড ছিল, মেন তো আইডি কার্ড আর কাগজপত্র। আইডি কার্ড তো আর পাবো না আমি খুঁজে, মেন তো হলো আইডি কার্ড। টাকা গেছে কোনো সমস্যা না, টাকা হিসাব করবে, কিন্তু আইডি কার্ড আর আসবে। এখানে যে ডিউটিরত আনসার ছিল তৎক্ষণাৎ ওনাকে সঙ্গে নিয়ে জানাইছি, না হওয়ার পরে বলো যে লিখিত অভিযোগ করেন। ওই যে ফর্ম নিয়ে আসার পরে লিখিত অভিযোগ করাইছে। লিখিত অভিযোগের ওই যে যার মোবাইল আছে উনিও বললো যে সিসি ক্যামেরা নষ্ট, তাদের কিছু করার নেই। তারপরে এরও ওই একই কথাই বল যে সিসি ক্যামেরা নষ্ট, এখন কিছু করার নেই। আমার কথা হলো এই একটা জায়গায় এখানে লোকজন চিকিৎসা করার জন্য আসছে, হ্যাঁ, অন্তত সিসি ক্যামেরাটুক থাকলে তো একটা থাকে যে কে বা কারা চুরি করছে। আর এখানে তো অপরিচিত লোক এসে চুরি করার প্রশ্নই আসে না, সাহসী পাবো না, বুঝেন নাই? এনে অবশ্যই একটা সিন্ডিকেট আছে।